বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে। আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তারা জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ, আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে, কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? একটা কথা একদম স্পষ্ট লেখা আছে, 18 বছর হলে যে কোনো পেশায় সে যেতে পারবে। কিন্তু এই কথাটা যখন লেখা আছে সেখানে কিন্তু দেখেন যারা ব্রথেল বেসড সেক্স ওয়ার্কার আছে সেখানে কিন্তু লেখা, যেখানে সরকারি নোটারি পাবলিক দ্বারা অ্যাফিডেভিট করে সেই জায়গাতে ঢোকা হয়, আবার সেখান থেকে উচ্ছেদ করা হয়। তার মানে কি? কারণ আইন আছে, আইনের প্রয়োগ নাই, এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকুক যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এইটাই হলো আমাদের স্পষ্টভাবে বৈধ অবৈধ লেখা নাই, অবৈধ কোনো কথা উল্লেখ নাই যে না এই পেশাটা করলে অবৈধ বলে গণ্য করা হবে, এটাও কোথাও লেখা নাই। কিন্তু তাহলে কেন এই যৌনকর্মীদেরকে এরকম ভাবে তকমা লাগানো হবে? আপনারা বলছেন যে বাংলাদেশ সরকার অনুমোদিত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কেউ যদি প্রতিযোগিতাতে ঢুকতে চায় তাকে আইনের মাধ্যমে আসতে হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা বিভিন্ন জায়গায় ভাসমান রয়েছেন তাদের কয়জন আসলে এই আইনের আওতায় আসা বা তালিকা আছে একটা সুনির্দিষ্ট আপনাদের? আমি আপনার প্রশ্নের যেটা উত্তর দিব যে আপনার যারা ব্রথেলগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে সেই মেয়েগুলোকে এই বাংলাদেশ থেকে চলে গেছে, নাকি তাদেরকে ব্রাশ ফায়ার করে তাদেরকে মেরে ফেলা হয়েছে? তারা তো এই বাংলাদেশেই আছে। তাদেরকে যদি কোনো ব্রথেলে জায়গা না দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে? আজকে তো তাহলে ভাসমান হবেই তারা। আজকে আমি মনে করি যে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে। আজকে দেখেন আপনাদের পত্র পত্রিকায় আমরা পড়ে থাকি প্রতিদিন প্রতিনিয়ত যে ছোট ছোট 5 থেকে 10 বছরের মেয়েরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, যৌন হয়রানি হচ্ছে। কিন্তু যদি আজকে এই ভাসমান যৌনকর্মী না থাকতো তাহলে এই দেশটার কি উপায় হতো? কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে অ্যাফিডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে? আমরা তো ছিলাম যে মেয়েগুলা যে ব্রথেলে ছিল, তারা যদি আজকে ব্রথেলে থাকতো কি অসুবিধাটা ছিল? তারা তো একটা গণ্ডির ভিতরে তারা কাজটা করতো। কেন উচ্ছেদ করা হয়েছিল? সেই আজকে টানবাজার, নিমতলি, আজকে নারায়ণগঞ্জে, এই যে এইসব জায়গায় যখন মাদারীপুর নিজস্ব যৌনকর্মীদের নিজেদের জায়গায় তারা তাদের পেশাটা করে খাচ্ছে, সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আপনার রোহিঙ্গাদের এই বাংলাদেশে স্থান হয়েছে, আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তারা জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ, আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে, কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে?